আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার হবেই ইনশাআল্লাহ। যারা জুলাই গণ অভ্যন্তরকালে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্য আমলিক ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যা অভিযোগে দায়েরকৃত মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার মামলা ব্যতীত বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যা সহ গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার সুস্থ ও গতিশীল করার লক্ষ্য কাজ করবে বিশেষ কমিটি। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন যে এতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আমলিক ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতিমধ্যে 19টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছেন। এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2000 এর 10 ধারায় বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই যে সমস্ত মানুষগুলো এই যারা ট্রাইব্যুনালে এই সমস্ত বিনা অপরাধী দোষ যাদের ছিল না, তাদেরকে বিনা অপরাধে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে এই সমস্ত অপরাধী মানুষদেরকে অবশ্যই এখন তাদেরকে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। কমিটি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাশাপাশি হত্যা সহ গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাসমূহের কার্যকাল সুস্থ গতিশীল করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে আইন মন্ত্রণালয়। কমিটির পরিস্থিতি যেভাবে নির্ধারণ করা হয়েছে, কমিটির জুলাই অভ্যুত্থানের ব্যাপী চলমান ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্য সংগঠিত হত্যার গুরুতর অপরাধের অভিযোগ দায়েরকৃত মামলায় পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করেন। বর্তমান পর্যায় উল্লেখ সহ এখন মামলার মধ্যে যে সব মামলার চার্জশিট দাখিল হয়েছে, সে সব মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত কার্যকর পরিচালনার বিদ্যমান সমস্যা চিহ্ন করবে যদি থাকে, এবং উক্ত সমস্যা লক্ষ্য কমিটি প্রয়োজন সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে। কমিটি ইহাই কার্যক্রম বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে। যে সমস্ত মানুষদেরকে গুম করেছে, মেরেছে, যাদেরকে এই পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী, হাসিনা বাহিনী যাদের উপরে নির্যাতন করেছে, যে সমস্ত ছাত্র আন্দোলনের উপর যারা গুলি চালিয়েছে, যাদেরকে হত্যা করেছে, পঙ্গু করেছে, এই যারা বলবে যে আমাদের ক্ষতি করেছে, আমাদের এই পাশে অভ্যন্তরে এই সময় আমাদের উপরে অত্যাচার জুলুম হয়েছে, তাদের বিচার নেওয়া হবে আদালতে, তাদেরকে খতিয়ে দেখা হবে, বিচার